আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, আজকে শাওয়াল মাসের 16তম দিন রবিবার। আল্লাহু আকবার। যারা আজকে আমাদের কোরআনিক আমলের ক্লাসের মধ্যে ক্লিক করতে পেরেছেন তাদের কপাল ভালো, খুশ নসিব। কারণ আজকে যা পড়বেন তাই আল্লাহ তাআলার কাছে কবুল আর মঞ্জুর হয়ে যাবে। আল্লাহু আকবার। কারণ আজকে আমরা 10টি আল্লাহ তাআলার কুদরতি গুণবাচক সিফাতি নাম, পাওয়ারফুল শক্তিশালী নাম, যেই নাম 10টি আপনি যদি আমার সাথে এই মন থেকে জবানে জবানে বিশুদ্ধভাবে 10 বার পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা যদি আপনাকে সেই তৌফিক দান করেন, আমার সাথে জবানে পাঠ করার জন্য আপনার ওযুর দরকার নাই। যে যে অবস্থায় আছেন, শুয়ে আছেন, বসা অবস্থায় আছেন, মা বোনেরা পিরিয়ডকালীন সময় আছেন, আপনি যদি আমার সাথে জবানে মন থেকে এক একটা নাম পড়তে পারেন, এক একটা নাম পড়বেন, আল্লাহ তাআলা আপনার মনের আশা, মনের তামান্নাগুলো পূরণ করে দিবেন। আপনার দুঃখ কষ্টগুলো আল্লাহ তাআলা দূর করে দিবেন। আপনার ঋণ পরিশোধ করে আপনার ছোট বড় সগীরা কাবিরা গুনাহগুলা ক্ষমা করে দিয়ে আল্লাহ তাআলা তার খাস খাজানা, বিশেষ সম্পদের দরজা আপনার জন্য খুলে দিবেন। আল্লাহু আকবার। এবং আমলের পরে সংক্ষেপে আমরা আপনাদের যারা দোয়া চান, দোয়া চাইতে আগ্রহী, দোয়া চাইতে প্রয়োজন মনে করেন, তারা কমেন্টের মধ্যে আপনাদের জরুরত, আপনাদের হাজত, আপনাদের কথাগুলা লিখে জানাবেন। আপনাদের জন্য আমাদের কোরআনের পাখিদের নিয়ে হাত উঠাইয়া ইনশাআল্লাহ তাআলা দোয়া করব। এই দোয়া আল্লাহ তাআলা বিফলে দিবেন না। কেন এই আমলের পরে, সাইয়্যিদুল ইস্তিগফারের পরে, ইসমে আজমের পরে আমরা দোয়া করি, ওই দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরাইয়া দিবেন না। এই জন্য আপনাদের সমস্যাগুলা কমেন্ট বক্সের মধ্যে লিখবেন, এগুলো আমরা দেখি, ইনশাআল্লাহ তাআলা আপনাদের জন্য দোয়া হবে। ওই দোয়ার মধ্যে চাইলে আপনিও শরীক হতে পারেন। আল্লাহু আকবার। চলুন আমরা আমলে চলে যাই। আমলে চলে যাওয়ার আগে একটা কথা স্মরণ করাই দেই, এটা কোনো কোরআনিক আমলের ক্লাস, কিন্তু এটা সাধারণ কোনো ভিডিও নয়। আপনি যেটা করতে পারবেন, নবীজি বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াত হইলেও অন্য মানুষের কাছে পৌঁছাইয়া দাও। তাই এই কথাগুলো কিভাবে পৌঁছাইবেন দেখেন, মনে একটা লাইক চিহ্ন আছে, ওই লাইকটা দিয়ে দিলে গরদ বেড়ে অন্যর কাছে পৌঁছাবে। তারপরে যদি পারেন কমেন্ট করলেন, আর জীবনে একবার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিলে সারা জীবনের জন্য আপনি আমাদের অনলাইন মাদ্রাসার একজন তোলাবা হয়ে যাবেন, একজন ছাত্র ছাত্রী হয়ে যাবেন, কোরআনের একজন পাখি হয়ে যাবেন। আল্লাহু আকবার। মাসে 1 টাকাও দিতে হবে না, কিন্তু প্রতিদিন একটা ক্লাসের ভিডিও আপনার মোবাইল বন্ধ থাকলেও চলে যাবে, আপনি দিনে হোক রাতে হোক দেখে নিতে পারবেন। এর দ্বারা কি হবে, আপনার রোজা, নামাজ, হজ, যাকাত এগুলা বিশুদ্ধভাবে আমল করার একটা পদ্ধতি আপনি জেনে নিতে পারবেন আমাদের ভিডিওগুলা দেখলে। দৈনন্দিন যে আপনার জানমাল, পরিবার পরিজনের উপর বিপদ আসন্ন আসতে পারে, এই বিপদ থেকে রক্ষা হওয়ার জন্য ছোট ছোট আমরা যে দোয়াগুলা পাঠ করি, আমাদের সাথে যদি জবানে পাঠ করতে পারেন অথবা শুনতে পারেন, আপনার উপরে আল্লাহ তাআলা একটা নিরাপত্তার চাদর বিছাইয়া দেবেন। আল্লাহু আকবার। চলুন আমরা আমলের মধ্যে চলে যাই। আমলের শুরুতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করব, কারণ প্রত্যেকটা আমলের শুরুতে যদি দুরূদ না পাঠ করেন ওই আমল আরশে পৌঁছায় না, আসমানে ঝুলতে থাকে। এই জন্য আমরা আমলের শুরুতে নবীজির উপরে এই দুরূদটি পাঠ করব। আমার সাথে জবানে পাঠ করবেন, 10টা গুনাহ মাফ হবে, 10টা রহমত নাজিল হবে, আখিরাতে 10 তবক পর্যন্ত আপনার সম্মান আল্লাহ বাড়াইয়া দিবে। দুরূদ পৌঁছানোর জন্য একদল ফেরেশতা নবীজির কাছে পাঠানোর জন্য নিযুক্ত। তারা নবীজির কাছে পৌঁছে বলবে, আপনার অমক নারী হোক পুরুষ হোক, তিনি আপনার উম্মত, আপনার জন্য দুরূদ পাঠাইয়াছেন। নবীজি পাইয়া খুশি হইয়া ওই দুরূদ পাইয়া তার জন্য দোয়া করে, ওই দোয়া আপনি প্রাপ্ত হন। তখন যখন আপনার কাছে সুসংবাদ আসে, আপনি বলেন আমার কপাল খুলে গেছেন। না, আপনি এমন আমল করেছেন যার দ্বারা আল্লাহ তাআলা আপনার ভাগ্য পরিবর্তন করে দিয়েছেন। নবীজির উপরে দুরূদটি আমার সাথে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা
وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات আল্লাহু আকবার। দুরূদ পড়েছি। এখন চলুন সরাসরি আমরা আল্লাহ তাআলার গুণবাচক 10টি সিফাতি নাম নির্ধারণ করেছি। আল্লাহ তাআলা 99টি নাম দিয়েছেন। তোমাদের যেই সমস্যা হবে ওই সমস্যার বিপরীতে এই নাম পড়ে আল্লাহর কাছে চাইবে, চাইতে দেরি হবে। আল্লাহ তাআলা বলেন উসউদউনি আস্তাজিব লাকুম, তোমাদের ডাকতে দেরি হবে, আমার সাড়া দিতে দেরি হবে না। আল্লাহু আকবার। এই নামগুলা দিয়েছেন দুনিয়ার জীবনে উদ্ধার হওয়ার জন্য। আপনার জীবনে 99 প্রকার সমস্যা আসতে পারে, আর এই 99টি নাম দিয়েছেন ওই 99 প্রকার সমস্যার থেকে উদ্ধার হওয়ার জন্য। আল্লাহু আকবার। এই জন্য মন থেকে পাঠ করবেন। উজু থাকুক না থাকুক, শোয়া আছেন, বসা অবস্থা আছেন, মা বোনেরা পিরিয়ডকালীন সময় আছেন, রাতে হোক দিনে হোক, যখনই আপনি দেখতেছেন মন থেকে পাঠ করবেন। ইনশাআল্লাহ তাআলা কাজ করতে থাকবেন আর পাঠ করতে থাকবেন। আল্লাহু আকবার। এই আমলটি কার ছিল যে কাজ করতেন আর জবানে জবানে দোয়া পড়তেন, দুরূদ পড়তেন, জিকির করতেন, কোরআন তিলাওয়াত করতেন। কে ছিল? জান্নাতের সর্দার, মহিলাদের সর্দার, নবীজির কলিজার টুকরা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অভ্যাস ছিল সাংসারিক কাজ করতেন, জাতা পিষতেন আর জবানে জিকির করতেন, দোয়া পড়তেন, দুরূদ পড়তেন, কোরআন তিলাওয়াত করতেন, রান্না করতেন আর এই আমলগুলা করতেন, ঘর ঝাড়ু দিতেন, এই আমলগুলা করতেন, আবার মস্ক ভরে পানি আনতেন, এই আমলগুলো। অর্থাৎ জবান সবসময় চালু ছিল। মা বোনেরা পিরিয়ডকালীন সময়ও কোরআন তিলাওয়াত ছাড়া যে আমলগুলা করেছি সমস্ত আমলগুলো আজকের শুরু থেকে সবগুলো আমল করতে পারবেন এবং দোয়াও করতে পারবেন। মনে মনে আশা এবং তামান্নাগুলা আপনি আল্লাহ তাআলার কাছে তুলে ধরবেন। আল্লাহ তাআলার নাম কখনো বিফলে যায় না। আল্লাহর গুণবাচক সিফাতি নাম অবশ্যই কবুল হবে। এগুলাকে বলা হয় পাওয়ারফুল, শক্তিশালী আমল। এগুলা কখনো বিফলে যায় না। আল্লাহু আকবার। চলুন আমরা সরাসরি দুরূদ পড়েছি। এখন আল্লাহ তাআলার 10টি আপনাদের যে সমস্যাগুলো রয়েছে, কি সমস্যা? অধিকাংশ অসুস্থ। আল্লাহ তাআলার গুণবাচক সিফাতি নাম আছে ইয়া শাফিয়াল আমরাদ। ইয়া বলেন আমার সাথে, ইয়া শাফিয়াল আমরাদ, ইয়া শাফিয়াল আমরাদ। হে রোগ থেকে মুক্ত দানকারী মহান আল্লাহ। আর রোগ থেকে আপনি অসুস্থ না হইতে পারেন, বা আপনি কম অসুস্থ, আপনার ঘরে কেউ আছে বিছানায় পড়া, হাসপাতালের বেডে লক্ষ লক্ষ মানুষ শায়িত, তারা কাতরাইতেছে রোগ যন্ত্রণায়, তাদের জন্যও পড়তে পারেন। সে আত্মীয় হোক, আপনি যদি অন্যর জন্য দোয়া করেন, তা সে না দোয়া করুক, তার রুহু আছে, এই রুহুর থেকে যে প্রশান্তি আসে, এটাই আপনার জন্য দোয়া। আল্লাহু আকবার। হে রোগ মুক্তকারী মহান আল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমি তো সব দেই। অফিস সামাই রিজকুকুম, তুমি জমিনে তালাশ করো রোগ মুক্তির জন্য, তুমি জমিনে তালাশ করো তোমার ঋণ মুক্তির জন্য, তুমি জমিনে তালাশ করো অর্থ সম্পদ। আল্লাহ বলে এগুলা কিছুই আমি জমিনে রাখি নাই। অফিস সামাই রিজকুকুম, সব আমার আসমানে আছে। আমার সাথে তোমরা কানেক্ট করো, সংযোগ করো, সংযোগ রাস্তা তৈরি বানাও। আমি আল্লাহ তাআলা ডাকতে দেরি হবে, দিতে দেরি করব না।
ইয়া শাফিয়াল আমরাদ। ইয়া কতবার পাঠ করবেন? 3 বার, 5 বার অথবা 7 বার। এখন আমি যতবার বলি আমার সাথে বলবেন, কারণ আমরা এখন দোয়া করব কোরআনের পাখিদের নিয়ে। আপনার জন্য আপনার সমস্যাগুলো কমেন্টের মধ্যে জানাইবেন, ইনশাআল্লাহ তাআলা আপনার সমস্ত কমেন্ট পড়া হয়। কয়েকটা রিপ্লাই দিতে পারি, কয়েকটা দিতে পারি না, কিন্তু সমস্তগুলো আমি পড়ি এবং আপনাদের জন্য ইনশাআল্লাহ তাআলা দোয়া করি কোরআনের পাখিদের নিয়ে। তাহাজ্জুদের সময় আমলের পরে চোখে পানি নিয়ে আপনাদের সমস্যাগুলো জানাইবেন। এটা মনে কখনোই করবেন না যে আপনার কমেন্টটা পড়া হয় নাই, আপনার কমেন্টটা পড়া হয়েছে। ইয়া শাফিয়াল আমরাদ, ইয়া শাফিয়াল আমরাদ, ইয়া শাফিয়াল আমরাদ। এটা অতিরিক্ত আপনারা অসুস্থ অধিকাংশ, এই জন্য এই নামটি। এবং আমাদের 10টি নামের মধ্যে আপনার যা যা সমস্যা দেখবেন সমস্ত কিছু চলে আসছে। যে নামটির কারণে সূরা ইখলাস দামি হয়ে গেল, এত দামি হয়েছে। সূরা ইখলাস 3 বার পাঠ করলে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা দান করে। ওই সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা একটি গুণবাচক সিফাতি নাম আছে, ইয়া, আমার সাথে বলুন, ইয়া সমাদু, ইয়া আল্লাহ। আপনি কথা বলেন না, আমি বলি ইয়া সমাদু। আপনি পারেন সেটা বড় বিষয় নয়। আমাদের সাথে হাজার হাজার ওলি আউলিয়াদের সাথে, ওলি আউলিয়া শুধু ওই এক জমানায় ছিল, এখন নাই। আর ওই যে নাম করা কয়েকজনই ওলি, আপনি এমন কোনো কাজ করে ফেলেছেন যার মাধ্যমে আল্লাহর মাহবুব বান্দা বান্দি হয়ে আছেন, আপনি নিজেও জানেন না। আপনি মনে করেন তাহলে আমার দোয়া কবুল হয় না কেন? আল্লাহু আকবার। রাবেয়া বসরির মতো, রাবেয়া বসরিকে আপনার মতো 3 বেলা খাইতে পারছে, সে কি আপনার মতো এত সুখে ছিল তার জীবনে? দেখেন তো, আল্লাহর অলিরা কি আপনার মতো এত সুখ শান্তিতে? বলেন যে আমার মতো আমি তো মাঝে মধ্যে ঝগড়া করে ফেলি। অলিদের জীবনে পড়েন, এগুলো বলতে গেলে তো সময় লাগবে। আপনার মতোই তারা ছিল সবার জিন্দেগির মধ্যে, একটা মানুষের জীবনের মধ্যে। হ্যাঁ, আপনি একটা গুনাহ করে ফেলেছেন, আপনি কাউর সাথে খারাপ ব্যবহার করে ফেলেছেন, ঝগড়া করে ফেলেছেন। এখন যদি আপনার মনে আল্লাহর ভয় আসে, আল্লাহ আমি তো একটা গুনাহ করে ফেলেছি, এখন কি করা উচিত? আপনি ইস্তেগফার পড়বেন, কালেমা তয়্যিবা পড়বেন। কে শিক্ষা দিয়েছেন? আল্লাহর নবীজি বলছেন, যখন একটা গুনাহ হয়ে যায় একটা নেক আমল করো। সাহাবীরা বললেন, আল্লাহর রসুল লা ইলাহা ইল্লাল্লাহ বলে কি নেক আমল? আল্লাহর রসুল বললেন, নেক আমলের মধ্যে সবচেয়ে উত্তম নেক আমল হইল লা ইলাহা ইল্লাল্লাহ পড়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অতএব এটা যদি আপনি পারেন তাহলে মনে করবেন আপনি মুত্তাকি। আর যে ব্যক্তি মুত্তাকি সে আল্লাহর মাহবুব বান্দা, যে আল্লাহর মাহবুব বান্দা সে আল্লাহ তাআলার ওলি। সে যা দোয়া করবে সেই দোয়াই কবুল হবে। সে যদি কোনো দোয়ার মধ্যে আমিন বলে, ওই দোয়াটা তার জন্য সকলের জন্য কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার সাথে সেই নামটি পড়েন, সূরা ইখলাস, যেই নামের দ্বারা দামি হয়ে গেল। আমার সাথে বলেন, ইয়া সমাদু, ইয়া আল্লাহ, ইয়া সমাদু, ইয়া আল্লাহ। হে সমস্ত জরুরত, সমস্ত হাজত পূরণকারী মহান আল্লাহ। কারো কাছে ভালো না লাগতে পারে, অনেকে কালকে শুক্রবার দিন শুক্রবার নাম লেখে কেন আমল দিলাম না, এই জন্য অভিযোগ করছে, হুজুর প্রতিদিন এলার আমল চাই। এমন আল্লাহর একটা বান্দা থাকলেই তো যথেষ্ট। আল্লাহু আকবার। তো কালকেও শুক্রবারও শনিবারও প্রতিদিনই আমল দেওয়া হয়েছে, আমল দেওয়া হয় এবং নাম দেওয়া হয়। কোনোদিন নামটা অর্থাৎ বারের নামটা লিখতে খেয়াল থাকে না, কিন্তু মনে করবেন সকালবেলা যে আমলটা আসবে ওই আমলটা হইল শুক্রবারের আমল। সন্ধ্যা একটা আমল দেওয়া হয়, 2টা আমল দেওয়ার চেষ্টা করি। আপনারা করবেন, দুনিয়াতেও কাজে দিবে, আখেরাতেও কাজে দিবে ইনশাআল্লাহু তাআলা। তো আমার সাথে বলেন, ইয়া সমাদু, সামাদু না, সমাদু, ইয়া আল্লাহ, ইয়া সমাদু, ইয়া আল্লাহ। 5 বার, 7 বার, 3 বার, 5 বার অথবা 7 বার পাঠ করবেন ইনশাআল্লাহ তাআলা। যে যে নিয়ত করে পাঠ করবেন আল্লাহ তাআলা সেই আশা, সেই তামান্না পূরণ করে দিবেন। আল্লাহ তাআলার আরেকটি গুণবাচক সিফাতি নাম, যারা বলেন অভাব অনটনের মধ্যে রয়েছেন, ঋণগ্রস্ত হয়ে আছেন, টাকা পয়সার টানাটানি, অভাব অনটন যায় না, টাকা নাই পয়সা নাই,
আল্লাহ তাআলা বলেন আমার একটা নাম আছে, ওই নামটা তুমি কতদিন, কতবার, কত নিয়তে, কিভাবে মনোযোগ সহকারে অন্তর দিয়ে পাঠ করেছ। আল্লাহু আকবার। আমার সাথে বলেন, ইয়া গনি, গানিউ না, গনি গনি, ইয়া গনিয়ু, ইয়া আল্লাহ, ইয়া গনিয়ু। আপনি একটা নিয়ত করে নেন, অর্থ হইল ইয়া গনিয়ু, হে মহান সম্পদশালী মহান আল্লাহ। আল্লাহ, আপনি আমাদের কোরআনের পাখিদের, আমাদের অনলাইন মাদ্রাসার ছাত্র ছাত্রী, আমাদের দর্শক শ্রোতা যাদের সম্পদ নাই, অভাব অনটনের মধ্যে রয়েছে, ঋণগ্রস্ত হয়ে রয়েছে, আল্লাহ এই নামের উসিলায় সকলের অভাব অনটনগুলো আপনি দূর করে দেন। সকলে বলি আমিন। ইয়া গনিয়ু, ইয়া আল্লাহ, ইয়া গনিয়ু, ইয়া আল্লাহ, ইয়া গনিয়ু, ইয়া আল্লাহ। আল্লাহু আকবার। যাদের তওবা কবুল হয় না, বড় গুনাহ করে ফেলেন, মনে করেন যে আমি তো এই গুনাহ করে ফেলেছি, কেউ জানেন, আল্লাহ তাআলা জানে। আপনি ওই গুনার জন্য এখন অন্তর থেকে, মন থেকে আল্লাহ তাআলার একটি নাম আছে, আল্লাহ তাআলা বলেন আমি ক্ষমা করতে ভালোবাসি। আল্লাহু আকবার। বলেন আমার সাথে, ইয়া তাওয়াবু, ইয়া আল্লাহ। আপনি অর্থটা বলবেন না, আপনি শোনেন, হে মহান তওবা কবুলকারী মহান আল্লাহ। আল্লাহু আকবার। তওবা কবুলকারী মহান আল্লাহ। ইয়া তাওয়াবু, ইয়া আল্লাহ, ইয়া তাওয়াবু, ইয়া আল্লাহ, ইয়া তাওয়াবু, ইয়া আল্লাহ, ইয়া তাওয়াবু, ইয়া আল্লাহ। যাদের রিজিক প্রশস্ত হয় না, বাড়ে না, চাকরির বেতন এক জায়গায় আছে, উন্নত হয় না, প্রমোশন হয় না, আপনার ব্যবসার মধ্যে লাভ হয় না, আপনার ঘরের মধ্যে উন্নতি হয় না, আপনার আল্লাহ তাআলার এই নামটি পড়েন। এই নামের অর্থ হইল হে রিজিক প্রশস্তকারী মহান আল্লাহ। ইয়া বাসিতু, ইয়া আল্লাহ, হে রিজিক প্রশস্তকারী মহান আল্লাহ। আপনি বাংলাটা না আরবিটা আমার সাথে বলেন, ইয়া বাসিতু, ইয়া আল্লাহ, ইয়া বাসিতু, ইয়া আল্লাহ, ইয়া বাসিতু, ইয়া আল্লাহ, ইয়া বাসিতু, ইয়া আল্লাহ। আল্লাহু আকবার। বেশি হইলে সমস্যা নাই। 5 নম্বর হইল আল্লাহ তাআলার গুণবাচক সিফাতি নাম। এই নামটির পরিপ্রেক্ষিতে, অর্থাৎ একটা নাম না কবুল হইলে তোমার যদি মন না ভরে, আর একটা আল্লাহ তাআলা এমন অনেক বান্দাবান্দি আছে সারাদিন আল্লাহ তাআলার নাম জপতে তারা পছন্দ করে, ভালোবাসে। কমেন্টের মধ্যে দেখেন, বিশ্বাস না হইলে। তো এদের জন্য আল্লাহ তাআলা জানে যে বলছে এই নামটা যদি পছন্দ না হয়, আরেকটি প্রশস্তকারী নাম আছে, ইয়া ওয়াসিউ, ইয়া ওয়াসিউ, হে মহান সম্পদশালী, সম্পদ বাড়ানেওয়ালা আল্লাহ। ইয়া ওয়াসিউ, ইয়া আল্লাহ, ইয়া ওয়াসিউ, ওয়াসিউ। যারা বোঝেন না, বলতে সমস্যা হয়, শোনেন, তার দ্বারাও ফায়দা আছে। অজু থাকুক না থাকুক, মা বোনেরা পিরিয়ডকালীন সময় বলতে পারবেন, ইয়া ওয়াসিউ, ইয়া আল্লাহ, ইয়া ওয়াসিউ, ইয়া আল্লাহ, ইয়া ওয়াসিউ, ইয়া আল্লাহ, ইয়া ওয়াসিউ, ইয়া আল্লাহ। যারা জীবনে বড় কোনো গুনাহ করে ফেলেছেন, কবিরা সাগীরা গুনাহ, শক্ত গুনাহ, কঠিন গুনাহ, মনে করতেছেন এই জন্য আল্লাহ তাআলার কাছে আপনার তওবা, আপনার দোয়া কবুল হয় না, তার আল্লাহ তাআলার দয়ালু এই নামটি পড়েন। এই নামের অর্থ হইল হে মহান দয়ালু আল্লাহ। ইয়া রউফু, রউফুর রহিম। আল্লাহু আকবার। কোরআন মজিদের মধ্যে এই প্রত্যেকটা নাম কোরআন মজিদের মধ্যে আছে। ইয়া রউফু, ইয়া আল্লাহ, ইয়া রউফু, ইয়া আল্লাহ, ইয়া রউফু, ইয়া আল্লাহ, ইয়া রউফু,
ইয়া আল্লাহ, ইয়া রাউফ, ইয়া আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন যে নামটি পড়বেন এই নামটির অর্থ হলো, আমার সাথে একবার বলে নেন, ইয়া মুকিতু। বলেন ইয়া মুকিতু, ইয়া আল্লাহ, ইয়া মুকিতু, ইয়া আল্লাহ। আপনি কথা বলেন না, আমি বলি। হে মহান অন্নদাতা, শক্তিদাতা, যারা দুর্বল, বিভিন্নভাবে দুর্বল, শারীরিকভাবে দুর্বল, মানসিকভাবে দুর্বল, সামাজিকভাবে দুর্বল, আপনার দাম্পত্য জীবনে দুর্বল, আপনার সমাজে অন্য কেউ আপনার উপরে জুলুম করতেছেন, কিছু করতে পারেন না, এটা দুর্বল। আল্লাহ তাআলা বলে এই নাম পড়ো, তোমাকে আমি সবল বানিয়ে দেবো। আল্লাহু আকবার। অবশ্যই কাজ হবে। আল্লাহ, আপনি আমাকে, আমার দর্শক শ্রোতা, কোরআনের পাখি, আল্লাহ প্রত্যেকটা ছাত্রছাত্রীকে এই নামের, প্রত্যেকটা নামের ফজিলত, ফায়দা, রহমত, বরকত, নূর আপনি দান করেন। সকলে বলি আমিন। ইয়া মুকিতু, ইয়া আল্লাহ। হে মহান অন্নদাতা, শক্তিদাতা, মহান আল্লাহ। অন্ন দান করবেন, অন্ন মানে কি? যা দরকার, শক্তি দান করবেন সব দিকে। ইয়া মুকিতু, ইয়া আল্লাহ, ইয়া মুকিতু, ইয়া আল্লাহ, ইয়া মুকিতু, ইয়া আল্লাহ। 8 নম্বর হইল, আপনার জানে মাস শেষে মানুষের কাছে ঋণ না চাওয়া লাগে, ঋণ হওয়ার না লাগে, স্বয়ং সম্পূর্ণ অমুখাপেক্ষী মহান আল্লাহ। ইয়া এই নামের অর্থ এখন যেটা বলবো আমার সাথে বলেন, ইয়া ওয়াজিদু, ইয়া আল্লাহ, ইয়া ওয়াজিদু, ইয়া আল্লাহ, ইয়া ওয়াজিদু, ইয়া আল্লাহ, ইয়া ওয়াজিদু, ইয়া আল্লাহ, ইয়া ওয়াজিদু, ইয়া আল্লাহ। সারা বিশ্বের মধ্যে একটা ছোট বড় অস্থিরতা কাজ করতেছে। আপনার জানমাল, পরিবার পরিজন, রাস্তাঘাটের দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট থেকে, সকল কিছু থেকে যেন হেফাজত হয়, এই জন্য এই নামটা পড়লে আল্লাহ তাআলা হেফাজতের চাদর দিয়া সারা বিশ্বকে হেফাজত করবে। আল্লাহু আকবার। বলেন আমার সাথে, আল্লাহর গুণবাচক পাওয়ারফুল নাম ইয়া হাফিজু, ইয়া আল্লাহ, ইয়া হাফিজু, ইয়া আল্লাহ, ইয়া হাফিজু, ইয়া আল্লাহ, ইয়া হাফিজু, ইয়া আল্লাহ, ইয়া হাফিজু, ইয়া আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি বলেন আমার উপকার করার কেউ নাই, অবশ্যই আল্লাহ তাআলা আছে। ওই নামটা ধরে ডাক দেন, যা কোরআন মজিদের মধ্যে আল্লাহ তাআলা 99টি নামের মধ্যে একটা নাম দিয়ে দিয়েছেন। বলেন আমার সাথে, ইয়া নাফিউ, ইয়া আল্লাহ। হে মহান উপকারকারী মহান আল্লাহ। ইয়া নাফিউ, নাফিউ, ইয়া আল্লাহ, ইয়া নাফিউ, ইয়া আল্লাহ, ইয়া নাফিউ, ইয়া আল্লাহ, ইয়া নাফিউ, ইয়া আল্লাহ। এখন দোয়া কবুল হবে। আল্লাহর গুণবাচক নাম পাঠ করেছি, নবীজির শেখানো ছোট্ট পাওয়ারফুল দুরূদটি আমার সাথে 3 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আখিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين رب العالمين. الله আপনার 10টি গুণবাচক পাওয়ারফুল শক্তিশালী নাম যা পরে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আপনার বান্দা বান্দিরা কে কি আশা নিয়ে, কে কি তামান্না নিয়ে, কে কি জরুরত নিয়ে, কে কি হাজত নিয়ে পাঠ করেছে আপনার জানার বাকি নাই। আপনার বান্দা বান্দিরা কমেন্টের মধ্যে তাদের সমস্যাগুলা, তাদের জরুরত, সমস্ত হাজতগুলা, তাদের মনের কষ্টগুলা জানাইতেছে। আল্লাহ
সেই জরুরত, সেই হাজত, সেই কষ্টগুলা নিয়ে আপনার সামনে ভিখারির হাত উঠাইছে আল্লাহ। দুনিয়ায় যদি কারো প্রশংসা করে এভাবে হাত উঠানো হয়, সে যত বড়ই পাষাণ হোক ফিরাইয়া দেন না আল্লাহ। আপনি আমাদেরকে ফিরাইয়া দেন না, আমাদের দুনিয়া আখিরাতের চলার পথ সহজ করে দেন। আমাদের দর্শকদের, আমাদের কোরআনের পাখিদের, আমাদের কোরআনের ছাত্রছাত্রীদের সকলের দুনিয়া আখিরাতের চলার পথকে আপনি সহজ করে দেন। আমিন আমিন। আল্লাহ আপনার 10টি গুণবাচক সিফাতের নাম আপনার বান্দা বান্দিরা জবানে পাঠ করেছে, দুরূদ পাঠ করেছে। দোয়া কবুল হওয়ার জন্য যত আমল আছে আল্লাহ আমলগুলা করে হাত উঠাইছি। দয়া করে মেহেরবানি করে আল্লাহ আপনার শক্তিশালী পাওয়ারফুল নামগুলা আল্লাহ যে যেভাবে পড়েছে সকলের ভুলগুলা মাফ করে দিয়ে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। এর হাদিয়াটুকুন লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে তামাম নবীদের সর্দার তাজেদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনায় পৌঁছায়া দেন। পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত তামাম আম্বিয়া একরাম, সাহাবা একরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, বুজুরগানে দিন, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে বদর, শুহাদায়ে কারবালা সকলের আরওয়াহের হাদিয়া পৌঁছায়া দেন আল্লাহ। যারা আমাদের সাথে আমলে শরীক হয়েছে জবানে আমিন বলতেছে আল্লাহ। কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কার জানি দুজনের একজনে বেঁচে নাই, জনমের মতো এতিম করে অন্ধকার কবরে মাটির বিছানায় ঘুমায়া গেছে। কার জানি দাদা নাই, দাদি নাই, নানা নানি, আত্মীয় স্বজন আল্লাহ যারা অন্ধকার কবরবাসী, আপনি তাদের কবরের মধ্যে আযাব দিয়েন না আল্লাহ। তাদের পক্ষে আপনার কাছে মাপ চাই আল্লাহ, দয়া করে মেহেরবানি করে। আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, বন্ধু বান্ধব যারা কোলে পিঠে করে মানুষ করে বিদায় নিয়ে অন্ধকার কবরে মাটির বিছানায় ঘুমায়া গেছে, সকলের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। আখিরাতের সমস্ত ঘাটি, কবরের ঘাটি, আসরের ঘাটি, পুলসিরাতের ঘাটি পার করে দিয়ে সকলের জন্য জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন আল্লাহ। ও রব্বে কারীম, আমাদের মধ্যে আপনার বিভিন্ন বান্দা বিভিন্ন সমস্যা জর্জরিত, কেউ ঋণগ্রস্ত, কেউ অভাবগ্রস্ত, কেউ দুশ্মনের দ্বারা আক্রান্ত আল্লাহ, কেউ অসুস্থ হয়ে হাসপাতালের বেডে লক্ষ লক্ষ বান্দা বান্দি শুয়ে রয়েছে, কেউ ঘরের বিছানায় শুয়ে রয়েছে অসুস্থ হইয়া, কেউ অসুস্থ হইয়া ঘরের কাজকর্ম করে, ভাইয়েরা বাইরে চাকরি বাকরি অসুস্থ শরীর নিয়ে করে আল্লাহ। মা বোনেরা নিজেদের সমস্যার কথাগুলা কাউকে বলতে পারেন আল্লাহ, আপনি ছাড়া তাদের কেউ নাই। অনেক পুরুষ ভাইয়েরা আছে নিজেদের সমস্যাগুলা কাউকে বলতে পারে না আল্লাহ, তাদের পক্ষ হয়ে আপনার কাছে আল্লাহ ভিক্ষা চাই, ভিক্ষা চাই আল্লাহ, সুস্থতার নিয়ামত ভিক্ষা চাই, অভাব থেকে মুক্ত হওয়ার ধন সম্পদ আপনার কাছে ভিক্ষা চাই। আপনার নবীজি আপনি নিজে শিক্ষা দিয়েছেন আল্লাহ এই দোয়া। আল্লাহ আপনার কাছে আমরা নেক হায়াত ভিক্ষা চাই, সারা বিশ্বের শান্তি আপনার কাছে ভিক্ষা চাই আল্লাহ। দুনিয়া আখিরাতের কোনো কষ্টই আমরা সহ্য করার ক্ষমতা রাখি না। মাটির আদম চামড়া নরম কোনো কষ্টই আমাদের সহ্য করার ক্ষমতা নাই। কোনো পরীক্ষা আপনার দেওয়া, কোনো পরীক্ষা আমাদের দেওয়ার তৌফিক নাই আল্লাহ। আপনি যদি আমাদের পরীক্ষা নেন আমরা ফেল করব আল্লাহ। আমাদের সকলের পক্ষ হইয়া সারা বিশ্ববাসীর জন্য আপনার কাছে শান্তি ভিক্ষা চাই আল্লাহ। সারা বিশ্বের আনাচে কানাচে সর্বত্র শান্তি কায়েম করে দেন, সকলের হৃদয়ের মধ্যে প্রশান্তি দান করে দেন। মা বোনের অনেক কষ্ট নিয়ে আল্লাহ দোয়া চায়, অনেকের মনের মধ্যে অনেক কষ্ট দুঃখ, কষ্টগুলা তাদের দূর করে দেন। প্রত্যেকের ঘরের মধ্যে আপনি শান্তি ফিরিয়ে দেন, প্রশান্তি দান করে দেন আল্লাহ। সকলের ইনকামের মধ্যে, কামাই রোজগারের মধ্যে আল্লাহ আপনি খায়ের বারাকা দান করে দেন আল্লাহ। সকলের ঘরগুলাকে সুখ সমৃদ্ধি অর্থ সম্পদ দ্বারা পরিপূর্ণ করে দেন। যারা সোনার মক্কা মদিনায় যাইতে পারি না আল্লাহ, জীবনে একবার হইল সোনার মক্কা মদিনা সফর করার, জিয়ারত করার, তওয়াফ করার তৌফিক দান করে দেন। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ।
এখানে আপনার অলি আছে, মাহবুব বান্দাবান্দি আছে, আল্লাহ অবশ্যই আছে। যার জবানের আমিন বলাটা পছন্দ, যার 2 ফোঁটা চোখের পানি আপনার পছন্দ, সেই 2 ফোঁটা চোখের পানির উসিলায়, সেই জবানেরা উসিলায় আল্লাহ আমাদের বলা, না বলা দোয়া, না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। যারা কমেন্টে দোয়া চাইছে, যারা চাইতে পারে নাই, লিখতে পারে না, তাদের আশা, তাদের তামান্নাগুলো আপনি পূরণ করে দেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। যাদের চোখের মধ্যে পানি আসছে, চোখের পানিটা এভাবে গালের মধ্যে মুছে দেন, এর দ্বারা ফায়দা আছে। যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমলের মধ্যে শরীক ছিলেন, তাদের জন্য দোয়া করি, আল্লাহ সকলের মনের আশা, মনের তামান্নাগুলা পূরণ করে দেন, সকলের দুঃখ কষ্টগুলা দূর করে দেন, সকলের জরুরত সমস্ত হাজতগুলা পূরণ করে দেন, সকলের ঘর সংসার সুখ সমৃদ্ধি এবং অর্থ সম্পদ দ্বারা পূরণ করে দেন। সকলের কমেন্টের মধ্যে আমিন লেখেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দেন। তারা কমেন্টের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটা লাইক দিয়েছেন, তাদের জন্য হাত উঠে দোয়া করি, আল্লাহ সকলকে কোটি কোটি টাকার মালিক বানায়া দেন। ওই সোনার মক্কা মদিনা ফ্যামিলি সহ বারবার সফর করার, জিয়ারত করার, তওয়াফ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।